নির্বাচন গ্রহণযোগ্য না হলে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দেশ, এই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার। আমি নির্বাচন থেকে সরে আসছি। এই নির্বাচন আমি সামগ্রিক মূল্যায়নটা কোনো করা সম্ভব না। জাতীয় পার্টির প্রার্থী সরে গেছে, যেমন বরিশালের দিকে 3 জন সরে গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন যে তারা শেষ পর্যন্ত থাকবেন কিনা দেখতে হবে, সময় বলে দিবে। তো আপনাদের সঙ্গে কি আবার টানাপোড়েন শুরু? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যাওয়াকে কেন্দ্র করে মুখ খুলেছে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানা প্রশ্ন জেগে উঠেছে এবং সেই সাথে যেখানে একমাত্র বিরোধী দল ছিল জাতীয় পার্টি, সেখানে বিরোধী দলের জাতীয় পার্টির প্রার্থীরা একে একে নির্বাচন থেকে সরে যাওয়াকে কেন্দ্র করে এবার মহা দুশ্চিন্তায় পড়ে গিয়েছে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি সরে যাওয়ার কারণে এবার নির্বাচন বন্ধ করতে বাধ্য হচ্ছে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে ওবায়দুল কাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন থেকে সরে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় পার্টির চূর্ণ কি বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি স্বেচ্ছায় আমি নির্বাচন থেকে সরে আসছি। এই নির্বাচন আমি করব না, এই নির্বাচনে আমি থাকব না। যেখানে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, ব্যয় করছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, সেটা সরকারি দলেরই হোক আর স্বতন্ত্র প্রার্থীই হোক, তাদের পাশে পাল্লা দিয়ে নির্বাচনে জয়ী হওয়া আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাব হোসেন, জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী এবং সেটা চুয়াডাঙ্গা ৭৯ আসন। আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং নির্বাচনী মাঠ থেকে আমি ফিরে এসেছি। যার কারণটি হচ্ছে এই নির্বাচনে মাঠে সাহায্য সহযোগিতা করার মতন আমার কেন্দ্র, বিশেষ করে দলের প্রেসিডেন্ট এবং মহাসচিব, তাদের দলীয় সিদ্ধান্তহীনতা এবং আমাদেরকে অসহযোগিতা করার কারণেই আমি নির্বাচন থেকে পিছিয়ে আসছি। নিজের আর্থিক যে সঙ্গতি ছিল সেইটা দিয়ে মাঠ রক্ষা করা বর্তমানে খুব কষ্টসাধ্য ব্যাপার। যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে তাদের সাথে মাঠে চলা অত্যন্ত দুরূহ ব্যাপার। যেখানে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, ব্যয় করছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, সেটা সরকারি দলেরই হোক আর স্বতন্ত্র প্রার্থীই হোক, তাদের পাশে পাল্লা দিয়ে নির্বাচনে জয়ী হওয়া আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার। সাধারণ মানুষ যারা আছে, যারা ভোটার, তাদের ভোটের উপরে যে প্রেশার, যে চাপ পড়তেছে, সেই চাপে আমার যারা নেতাকর্মী যারা আছে, যারা ভোট করতেছে, তারা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। যার কারণে আমিও এই নির্বাচনের উপরে নির্বাচন আচরণবিধি যেগুলা মেনে চলা উচিত, সেই আচরণবিধিগুলা নির্বাচন কমিশন থেকে সঠিকভাবে আসতেছে না। যার কারণেই এই নির্বাচন করা আমার পক্ষে কষ্টসাধ্য ব্যাপার এবং নির্বাচনের মাঠে থাকাও আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার। এই কারণে আমি স্বেচ্ছায় আমি নির্বাচন থেকে সরে আসছি। এই নির্বাচন আমি করব না, এই নির্বাচনে আমি থাকব না। নির্বাচন গ্রহণযোগ্য না হলে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দেশ, এই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না। কিছু দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে, তারা সহিংস পথে সেভাবে হাঁটবে না বলে ধারণা তার। অন্য যে কোনো নির্বাচনের তুলনায় এবারে প্রচার প্রচারণায় সহিংসতা কম হয়েছে বলেও মন্তব্য করেন এই কমিশনার। আশা প্রকাশ করেন ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা এবং জানমালের ক্ষতি হয়েছিল, এবারে তা হবে না। যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় এবং কোনো প্রশ্ন না থাকে, সেজন্য এবারে অধিকাংশ কেন্দ্রে ব্যালট পেপার সকালে যাবে।
সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ সময় বলে দিবে। তো আপনাদের সঙ্গে কি আবার টানাপোড়েন শুরু হলো কিনা জাতীয় পার্টি? আমার সাথে কোনো টানা পড়ে না, তারা সরে যাচ্ছে কেন তারা? এটা তাদের জিজ্ঞেস করুন কেন সরে যাচ্ছে। তা আমাদের সাথে জাতীয় পার্টি খুব ভালোভাবে আলাপ আলোচনা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে আমরা পরস্পরের সহযোগী হব এবং একটা ভালো নির্বাচন করার ব্যাপারে আমরা ঐকমত্য পোষণ করেছি। এখানে আমাদের সাথে কোনো টানা পোড়ানো নেই, ঝগড়াঝাটিও নেই। প্রতিদিনই আমরা কথা বলছি, কেউ কি কারো বিরুদ্ধে বলছি। আমরা সরকারি কোনো দলকে কোনো কারণে কোনো দলের সমালোচনা করছি না, তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য। তাহলে তাদের সাথে আলাপ আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত বা একটা মীমাংসা আমরা কেন করলাম? মীমাংসাটা ভেঙে দিতে। এখন কে কি মনে করবেন কখন, এটা তাদের ইচ্ছা। তো আমার মনে হয় না দলগতভাবে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে এমন কোন সিদ্ধান্ত তাদের দলের নেই। না, তাদের প্রার্থীরা যেগুলো সরে যাচ্ছে সেগুলো কি তাহলে মানে যেগুলো কি 3 জন গেছে, যে 5 জন গেছে, সেটা তো কম্প্রোমাইজের সিট নাও হতে পারে। কম্প্রোমাইজ সিট না, কম্প্রোমাইজ সিট না, এগুলো কম্প্রোমাইজের সিট। তো তাদের প্রার্থী কতজন? 287। এর মধ্যে 2 জন 3 জন 4 জন। জাতীয় পার্টির ইতিহাসটা কত? এরশাদ সাহেবের পরে জাতীয় পার্টি 14 সাল দেখেন, 18 সাল দেখেন, নির্বাচনে তারা তাদের আসন সংখ্যা দেখুন। যখন মহাজোট তখনকার আসন সংখ্যা দেখতে পারেন। তারা তো সরকার গঠনের মতো আসনের ধারে কাছেও যায় না। কাজে এখানে তো সরকার গঠনের অনেক উপরে তারা প্রার্থী দিয়েছে। এখন কোনো প্রার্থী কোনো অসুবিধার জন্য করতে পারছে না, সেটা তাদের ব্যাপার। নির্বাচনের কোনো সমস্যা নেই। আর যাদের আমরা সাথে আমাদের একটা কম্প্রোমাইজ বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা কেউ তো তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যাওয়াকে কেন্দ্র করে এবার সকল মহলে চিন্তার ধার পড়েছে এবং সেই সাথে নির্বাচন কমিশনও সেই চিন্তায় চিন্তিত। দর্শক বন্ধুরা, যদি শেষ পর্যন্ত জাতীয় পার্টি পরিপূর্ণভাবে নির্বাচন থেকে সরে যায়, তখন আর কোনো কথাই থাকবে না, নির্বাচন বন্ধ করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা ওবায়দুল কাদের স্যারের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টির কারণে নির্বাচনে কোনো ঘটনা ঘটে যেতে পারে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।